দেখ আমরা আগের দিনে যে সার্কেলগুলো করলাম ওগুলো তো প্র্যাকটিস করি, আর একটা সার্কেল করছি এখানে, রেডিয়াসই হয়ে আছে এখন 2 mm এর সার্কেল করলাম। ঠিক আছে, আজকে যেটা করব যে এবার আমরা এগুলোকে সার্কেলগুলো পরস্পর মাপ নে করেছিলাম আগের ক্লাসে। এখন আমরা এটার একটা অপশান ব্যবহার করব, সেটা হচ্ছে অফসেট মারব। হ্যাঁ, যে সিলেক্ট করব করে কিবোর্ড থেকে ওয়েভ লিখবি, ওয়েভ দিলে যে অফসেট চলে যাবে। ঠিক আছে, অফসেট চলে আসছে। এই অফসেটটা নয়, অফসেট SRF নয়, শুধু অফসেট। অফসেটটা নিলেই কীভাবে নিলাম, সিলেক্ট করলাম, ওয়েভ লিখব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি অফসেটের অপশানটা নিয়ে নিচ্ছে। এটা ভিতর দিকেও দেওয়া যাবে, বাইরের দিকেও দেওয়া যাবে, কিন্তু এটা অনেকটা ডিস্টেন্স নিচ্ছে। আমি চাইছি যে এই কার্ভটা থেকে এই বাইরের দিকে 0.2 অফসেট মারব, তখন আমাকে তাহলে 0.2 মাপ দিতে হবে। এই যে মাপটা দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে 0.2 এই যে অফসেটটা নিচ্ছে, 0.2 মাপটা নিচ্ছে, 0.2 মাপ নিল। বোঝা গেল জিনিসটা? এটা ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম ওয়েভ, অফসেট চলে এলো, এন্টার প্রেস করব। এবার আমি ধর 0.3 অফসেট মারব, তাহলে 0.3 লিখে এন্টার প্রেস করব। মাপটা কিন্তু 0.3 তবে নেবে। কোথায় দেখব 0.3 নিল কি না? এই যে ডিস্টেন্স, এইটা 0.3 নিল। আচ্ছা, এবার মাপটা আমি কার্ভটা অফসেটটা মারবো কী করে? মাউস থেকে লেফট ক্লিক দেবো, লেফট ক্লিক দিলাম, 0.3 অফসেট হয়ে গেল। এটা তো আউটসাইডে অফসেট নিলাম, আমি চাইলে বোথ সাইডেও অফসেট নিতে পারি। তার জন্য আবার সিলেকশান, অফসেট, এইখানে দেখ এই যে বোথ সাইড। ঠিক আছে, কমান্ড সেকশানে দেখো বোথ সাইড, বোথ সাইড নিলে দুদিকে দিচ্ছে। আমি একটু মাপটা কম দিলাম, 1.5 করে। এটা আমার মেন, এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা নিউ লেয়ার নিয়ে এখানে চেঞ্জ করে দিলাম, অন্য একটা কালার। এটা আমার মেন কার্ভটা ছিল, এটা বোথ সাইডে অফসেট হয়েছে। এটা আমি আর একবার দেখাচ্ছি, অফসেট, এটা ভিতর দিকে অফসেট হবে। আবার এটা দিলাম 0.15 মাপ নিলাম, এটা বাইরের দিকে হবে। এবার যদি আমার কোনো সময় প্রয়োজন হয় যে বোথ সাইড অফসেট দরকার, তখন এই বোথ সাইডের অপশানটা আমি চালু করে দেবো, দুদিকে মাপ নিচ্ছে। নিয়ে মাউস দিয়ে আমি কী করব, লেফট বাটনটা ক্লিক দেবো, তাহলে আমার বোথ সাইডে অফসেট হবে। বোঝা গেল? তো এটা তো এরকম সার্কেলে করা যায়। যে কোনো স্কেচ করার সময় আমি একটা ডিজাইন আঁকছি, ধর এই কার্ভ দিয়ে আঁকা হয়, সাপোজ এরকম একটা কিছু আঁকছি, পয়েন্টটা ধরে এগুলো ঠিক করে দিলাম, কিছু একটা আঁকছি। তো এইটা আমার এখান দিয়ে অফসেট মারার দরকার হচ্ছে, তখনও সেই একই নিয়ম, অফসেট ধরো আমি দিলাম 1.5 অফসেট বা 1 mm অফসেট, এই যে অফসেট হয়ে গেল। তাহলে এখন কার্ভের ক্ষেত্রে হতে পারে, এরকম সার্কেলের ক্ষেত্রে অফসেট হতে পারে। কালকে যে আমরা স্কোয়ারটা আঁকলাম 6, 6,
এরও অফসেট হবে। তাহলে এটা আমার মেন কার্ভ, যে অফসেট নিলাম 0.2, এটা আউটসাইডে হয়ে গেল। যদি ইন্টার্স ভিতরে করি তাহলে ইনসাইডে হয়ে গেল, আর যদি বোথ করি, যদি বোথ সাইড অফসেট, বোথ সাইডে অফসেট হয়ে যাবে। এটা আমার মেন কার্ভটা। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে যেটা মেন জানলাম, যে আমি একটা কার্ভ অঙ্কন করার পরে সেই কার্ভটাকে কীভাবে অফসেট দেবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অফসেট দিয়ে দিয়ে কাজ করতে হবে। এটা অফসেটের কাজ রয়ে গেল। এবার এইগুলো তো অ্যাকচুয়ালি সব কি, এগুলো কার্ভ। দেখ আমি যদি 3D ভিউ করি, একটা রেখা, খালি রেখা ছাড়া তো কিছু নয়। এবার শুধু যে কার্ভেরই অফসেট হয় তা নয়, সারফেসেরও অফসেট হয়। সারফেস মানে একটা পাতলা লেয়ার। যেমন ধর আমি এটা করছি, এটা আমি একটা, এইটাকে বলা হয় সারফেস। এটা এইগুলো কার্ভ, কার্ভ থেকে একটা সারফেস বানালাম। কী করে করলাম ওটা পরের ব্যাপার। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সারফেস করেও এর অফসেট কিন্তু সারফেসেরও মারা যায়। তখন তোকে কিন্তু এই টপ থেকে মারলে হবে না, প্রেসক্রিপ্টিসে রাখতে হবে, পাস মানে 3D ভিউয়ে থাকতে হবে। থেকে এখান থেকে যদি আমি অফসেট দিই, দেখ অফসেট হচ্ছে না, কারণ সারফেসের ক্ষেত্রে অফসেটটা কী হবে, এই যে অফসেট SRF দিতে হবে। এরকম একটা মাপ দেবে। এইটা যদি আমি এখানে সলিড অন করে রাখি, ইয়েস করে রাখি, তাহলে কি হবে, ধর আমি মাপ দিলাম 1.2, এরকম সলিড হয়ে যাবে। আমি চাইছি না যে এরকম সলিড হোক, আমি চাইছি এরকমই একটা পেজ পাতায় অফসেট হোক। তখন কি করব, অফসেট এইখানে ক্লিক দিলেই অ্যারোগুলো উপর দিকে যাবে, আবার অ্যারোগুলো নিচের দিকে আসবে। এর মানে হচ্ছে অফসেটটা নিচের দিকে হবে। আর যদি আমরা এইটা দিই, অফসেটটা উপর দিকে হবে। তো প্রথমে উপর দিকেই করি। তাহলে সলিডটাকে নো করে রাখতে হবে। ধর 2 mm অফসেট দিলাম, সলিড নো 1 mm দিলাম। 2 mm এটা 1 mm, আর এটা আমার মূল কার্ভটা, সারফেসটা। আর একবার দিচ্ছি। এখন আমি শর্টকাট কিছু দেখাচ্ছি না, কিবোর্ডে শর্টকাট আছে। এখন টুলসগুলোকে ব্যবহার করতে শেখো। কোন টুলসে কী নাম, কী কাজ হয়, এই টুলসগুলোর সাথে একটু পরিচয় হতে হবে। ধর আমি 1 mm অফসেট দিলাম, এই যে 1 mm উপর দিকে হয়ে গেল। আবার এটা এইখানে ক্লিক দিলেই দেখ, এটাও ধর আমি নিচের দিকে 1 mm দিচ্ছি, নিচের দিকে 1 mm অফসেট হয়ে গেল। তাহলে কি জানলাম এখান থেকে, কার্ভের অফসেট দেওয়া যাবে। কার্ভের অফসেট দেওয়ার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে আমাকে টপে থাকা, টপে থেকে অফসেটটাকে দেওয়া। কিন্তু সারফেসের ক্ষেত্রে এরকম টপ থেকে অফসেট দেওয়া যাবে না। তার জন্য আমাকে 3D মোডে আসতে হবে, পার্সপেক্টিভ ভিউ আসতে হবে। এসে এখান থেকে আমি অফসেট, শুধু অফসেট নয়, অফসেট SRF এইটা দিতে হবে। দিলে কি হবে, সারফেসেরও অফসেট হবে। বোঝা গেল জিনিসটা?